গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। তো আমি পৌলমি আর আমার মেয়ে তানি, ছোট্ট তানি, আমরা দুজনে মিলে আজ সকালবেলায় যাচ্ছি আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে সানডেতে ইনভাইট করেছিল, অনেক দিন যাওয়া হয়নি গরমের জন্য। তো সেই জন্য আজকে যাচ্ছি বাবার বাড়ি। যদিও আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি 10 মিনিটের ডিস্টেন্স। তো তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এটা আমার চ্যানেলে প্রথম ভিডিও। তোমাদের যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। প্লিজ আমার পাশে থেকো। তো এখান থেকে বাড়ির জন্য বিস্কুট, ফ্রুটি, লস্যি, যা গরম পড়েছে, মা সোনপাপড়ি খেতে ভালোবাসে, সোনপাপড়ি, বাদাম পাটালি, আর মাম্মাম সন্ধ্যায় দুধ খাবে, তো সেই দুধটা গরম করে বোতলে নিয়ে এসেছি। তো এগুলো কিনে নিয়ে এসেছি, সঙ্গে মিষ্টি তো ছিলই। আর মা আর কাকিমা মিলে এখানে অনেক আইটেম করছে, যেহেতু তার মেয়ে জামাই এসেছে, অনেক দিন পর খাওয়া দাওয়া করবে আমার মা, আমার কাকিমা। তো জামাই চলে এসেছে, জামাই তাড়াতাড়ি খেয়ে দোকান যাবে। তো এখানে যেহেতু আমার হাজব্যান্ড মাটন খায় না, সেহেতু মা দুরকম মাছ করেছে, ভাজাভুজি করেছে, তো অনেক কিছু তরকারিও তুলে দিয়েছে খাবে না বলে গরমের জন্য। আর তার সাথে টক দই আর আম, এই ছিল মেনু। তো ও খাচ্ছে সিম্পল মেনু, ভেজ ডাল, ভাজাভুজি, শাকের একটা পোস্ত হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি, পোনা মাছ ভাজা। আর এখানে মাম্মাম বলছে যে এসে সে কী কী করলো। দেন আমরা গল্প করলাম, আমাদের লাঞ্চ কমপ্লিট দিয়ে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। অনেক গল্প হলো মায়ের সাথে, ঘুম থেকে উঠে বিকেলে সেই লস্যিগুলো বের করা হলো। আর কাকু এনেছিল ফ্রুটি আর আইসক্রিম মামামের জন্য। শুধু মামামের আইসক্রিমই নয়, আমাদেরও আইসক্রিম এনেছিল। তো এখান থেকে মামামকে মাজা দিলাম। আর আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে ঢোকানো হয়নি, তাই ভাবলাম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। আর মাম্মাম যেহেতু এসেই একটা লস্যি খেয়েছিল, তাই ওকে মাজা দিলাম। আর আমরা খাচ্ছি লস্যি। তো বাপের বাড়িতে এলে কত কথা, কত গল্প, সময়টা কোন দিকে কেটে যায় বোঝাই যায় না। ভালোও লাগে, একঘেয়েমি জীবন, সেই একই কাজ, তার থেকে একটু ফ্রি হলাম আজকে অনেক দিন পর, ভালো। আর এখানে এত মাম্মামের চকলেট মামা বাড়িতে জমা হয়েছে। এলেই তো প্রতিদিন এত এত চকলেট দাদুরা সব দিচ্ছে, তা সেগুলো জমা হচ্ছে। দেন সন্ধেবেলায় আমি বানাচ্ছি চা, কাকিমা এসেছে, আর কাকু আমার জন্য এনেছে এত চপ, আর তার সাথে এনেছে মাম্মামের সন্দেশ। কাকিমা মাম্মামকে সন্দেশ খাওয়াচ্ছে, আর আমি এখানে চপ বের করছি চায়ের সাথে খাবো বলে। দেন রাত্রেবেলায় ডিনার করে বাড়ি এলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো সমস্ত কিছু রুম টুম গুছিয়ে এখন এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এসে দেখছি কোল্ড ড্রিঙ্কস আর এইটুকু পড়ে আছে, তো যেটাই আছে সেটাই এখন এক ঘটি খায়। তো এই যে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।